মুমিন জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? কথাটা আমি আবারও বলি, এই আয়াতের আলোচ্য বিষয় হলো মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। প্রিয় মুসল্লিয়ানে করম, এই যে আপনারা গত কিছুদিন পূর্বে দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, এরকমভাবে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সদকা, মানুষের উপকার, এই যে ভালো কাজগুলো করতেছেন, এর একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না? না উদ্দেশ্যবিহীন কাজটা করতেছেন? উদ্দেশ্য একটা অবশ্যই আছে। সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই যাবতীয় ভালো কাজগুলো আপনারা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা যাবতীয় ভালো কাজের সাথে আপনাদেরকে সম্পৃক্ত হওয়ার, থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই ব্যাপারে কোরআনুল কারীম কি বলে যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের কি হওয়া উচিত? কোরআনুল কারীম কি বলে আসুন সেখান থেকে জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি শুধুমাত্র করেছি এজন্য যাতে করে তারা আমি আল্লাহ পাকের গোলামি করে, আমি আল্লাহ পাকের ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন এবং নিয়ম কানুন বিধানাবলী যাতে করে তারা মেনে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য হলো যে আমরা যাতে করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি। শুধু তা নয়, আল্লাহ পাকের যাবতীয় যে সমস্ত বিধিমালা কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তার সব কিছু যাতে করে আমরা মেনে নেই, আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধান তোমরা মেনে নাও। তার কারণ হলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, পুনরায় তার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে সমস্ত মানব মণ্ডলীকে বলেছেন, শুধুমাত্র ইমানদার মুসলমান তাদেরকে আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু, আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী। এর মাধ্যমে যত ধর্মের, যত বর্ণের, যত রঙের মানুষ আছে সবাইকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্য করে এই কথাটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আমার লক্ষ্যকে ওই মহান রবের দিকে স্থির করলাম, আমি আমার লক্ষ্যকে ওই মহান রবের দিকে স্থির করে নিয়েছি, যিনি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা স্থির করে নিলাম কোন দিকে? যিনি আসমান সমূহ, জমিন সমূহ, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে আপনাদেরকে, আমরা যা দেখি না তার সব কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই আল্লাহর দিকে, সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের সামনে আরো বলে দিচ্ছি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন,
এর মাধ্যমে বলে দিলাম, হে আল্লাহ তাআলা, আমরা তো একমাত্র তোমার উদ্দেশ্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করেছি এবং এই কথাটাও তোমাকে জানাই দেই, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ। যারা শিরক করে, শিরকিয়াতের সাথে যারা জড়িত আছে, আমরা আল্লাহ পাকের সামনে আবার ঘোষণা করে দিচ্ছি, আল্লাহ ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমরা মুশরিক না এবং মুশরিকদের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বলে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। প্রত্যেকটা মুমিন আল্লাহ পাকের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতকে খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার এই জান, আমার মাল, এগুলো আল্লাহ পাকের দেয়া। জানটা কার দেওয়া? মাল কার দেওয়া? তাহলে জানও আল্লাহর, মালও আল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই জান এবং এই মাল আল্লাহ পাকের দেয়া। নির্দিষ্ট পন্থায় যদি আপনি চলেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে এই জানটাও আল্লাহ পাকের রাস্তায় খরচ করা লাগবে। খরচ মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, যে নিয়ম নীতি দিয়েছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যেখানে যেই পন্থায় চলার কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই পন্থাই আমাদেরকে চলতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আমরা এর বাহিরে না যাই, আল্লাহ পাকের দেয়া বিধানের উপর থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো সেটাই, জান্নাতে যাওয়া, নাকি বলেন? আপনাদের উদ্দেশ্য কি? এই যে নামাজ পড়তে এসেছেন, উদ্দেশ্য কি? আবার পকেটে করে টাকাও নিয়ে এসেছেন। মসজিদের দান বাক্স যখন সামনে দিয়ে যাবে, তখন আবার তার মধ্যে 20টা, 50টা, 10টা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি টাকাও সেখানে দিবেন। তার মানে নামাজও পড়তে এসেছেন, দানও করতে এসেছেন। তাহলে জান এবং মাল দুইটাই তো এর মধ্যে আছে, না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এই দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিবেন। আর মুমিনের লক্ষ্য উদ্দেশ্যই হলো আল্লাহর জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন তার জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে রাখেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের জান্নাত তখনই পাওয়া যাবে যদি আমার জান এবং মালটা আল্লাহর সমীপে, আল্লাহ পাকের সামনে যদি আমি আমার জান এবং আমার মালকে যদি সঁপে দিই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা তারপরে বলেন, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো ইবাদত করো না। তাহলে এখানে আল্লাহ আবারও বলে দিলেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো আইন মানা যাবে না, কারো বিধান মানা যাবে না। কথা কি বোঝা গেল? তাহলে আইন মানতে হবে কার? বিধান মানতে হবে কার? নিয়ম নীতি মানতে হবে কার? আদর্শ মানবো কার? আল্লাহর রাসূলের। কার আদর্শ মানবো? আল্লাহ পাকের আইন কানুন মানবো, রাসূলের আদর্শ মানবো। সুবহানাল্লাহ। এর বাহিরে যদি আমি আপনি যাই, তাহলে আল্লাহ পাকের দেয়া জান্নাত কি পাওয়া যাবে? যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। হায়াতের মালিক, মৌতের মালিক, একচ্ছত্র সকল কিছুর একমাত্র মালিক হলেন তিনি রব্বুল আলামিন, যিনি। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো বিধান, আইন কানুন, নিয়ম নীতি, মানুষের তৈরি করা কোনো আইন কানুন কি মানা যাবে? যাবে না। মানতে হবে কারটা?
কারটা মানা লাগবে? আল্লাহ পাকেরটা মানা লাগবে। আল্লাহ পাকেরটা যদি মানেন তাহলে এই যে আকাশে যে সূর্য আছে, এই সূর্যের তাপ শুধু কি মুমিনেরা পায়? কথা বলেন না কেন? আপনারা যারা নামাজ পড়তে এসেছেন শুধুমাত্র এই সূর্য থেকে যে সুযোগ সুবিধা আছে এটা শুধু আপনারা পান। যারা নামাজ পড়ে না, যারা এরকম ভাবে মন্দিরে যায়, যারা গির্জায় যায়, যারা প্যারোডায় যায়, তারা মনে হয় পায় না। কথা বলেন, পায় কি পায় না? সবাই পায়, ঠিক কিনা বলেন? সবাই পায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওই সমস্ত আইন মানা যাবে না, আইন মানতে হবে কারটা? আল্লাহরটা। মানুষের তৈরি করা কোনো মতাদর্শ মানা যাবেই না, মানতে হবে যারটা, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলিম কেরাম, আল্লাহ তাআলা তারপরে বলেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ যখন এই পৃথিবীর মধ্যে এসেছিলেন, তারা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার জাতি, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহ পাকের আইন কানুন নিয়ম নীতি বিধিবিধান তোমরা মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তিনি আকাশ এবং জমিন এবং নক্ষত্ররা যে সৃষ্টি করেছেন, যিনি বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিয়ান ইকরাম, আল্লাহ তাআলা তারপরে আবার বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহ পাকের আইনকে মেনে নেয়, আমি আল্লাহ পাকের বিধি বিধানকে যারা মেনে নেয়, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যারা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া জীবন বিধানকে যারা, কোরআনুল কারীমকে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য সব জায়গায় যারা তাদের নিয়ম নীতি হিসেবে যারা কোরআনুল কারীমকে মেনে নেয় আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারা নিজেদের আদর্শ হিসেবে মেনে নেয়, আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর মধ্যে তারাই হলো সর্বোত্তম জাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, খায়রা উম্মত হলো তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানগুলোকে মেনে নেয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধান মেনে নেয়, তাদের দায়িত্ব কি, তাদের কাজগুলো কি? আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তারা নিজেরা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, মানুষদেরকে সৎ কাজের দিকে উৎসাহিত করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর নিজেরা অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, চুগলখুরি, বদমাইশি এগুলো থেকে নিজেরা বিরত থাকবে এবং তাদের সামনে যদি এই ধরনের কোনো কাজ কেউ করে তাহলে তাদেরকেও ফিরাইয়া রাখতে বাধ্য করবে। সুবহানাল্লাহ। এই ধরনের লোক মনে হয় নাই? আছে না? তলে তলে কাটে, আছে না নাই? এই ধরনের বহু লোক আছে সমাজের মধ্যে। প্রিয় মুসলিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, তারাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত, যারা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরানোর চেষ্টা করবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ করে যাচ্ছে কিনা, আবার এই কাজ যারা করে তাদেরকে বাধা দেওয়ার জন্য আরেক শ্রেণীর লোক কিন্তু রেডিও আছে। মনে হয় নাই? আছে না নাই? এক শ্রেণীর লোক মানুষদেরকে, নিজেরা তো ভালো কাজ করেই, মানুষদেরকেও ভালো কাজের দিকে তারা দাওয়াত দেয়। আবার আরেক শ্রেণীর লোক আছে, নিজেরা তো অন্যায় করেই, ভালো কাজ তো করেই না, এবং এই অন্যায়ের যদি কেউ বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে আবার লেগে যায়। কাজ এগুলো আমাদের সমাজে নাই? এই ধরনের লোক সমাজে নাই? কিন্তু তা পরিবর্তন করতে হবে, এই বৈষম্য দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এগুলো দূর করার তৌফিক দান করুন, বলেন আমিন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা তারপরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তাই তো আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্না সলাতি, বলো আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার মৃত্যু, আমার জীবন আমার মৃত্যু, তার সব কিছু হচ্ছে লিরাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার সালাত, আমার সিয়াম, আমার জিকির, আমার তাসবিহ, আমার দান সদকা, আমার হজ, আমার যাকাত, এর সব কিছু একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। কার উদ্দেশ্যটা কি? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, বলেন আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া এলাহি, ইয়া এলাহি, কবুল করো আমার বন্দেগি। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমরা যত নেক আমল করি তা যেন কবুল করে নেন, বলেন আমিন। আর আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার দান সদকা, আমার সমস্ত ভালো কাজ, তার সব কিছু যেন আল্লাহর জন্য হয়ে যায়, একটু আবার না আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তারপরে বলেন, কুল ইন্নী আমারতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, আমি নিষ্ঠার সাথে আল্লাহ পাকের দেয়া জীবন ব্যবস্থা মেনে নেওয়ার জন্য আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। হে নবী আপনি বলে দেন, আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি আদিষ্ট হয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আদিষ্ট হয়েছি, যাতে করে নিষ্ঠার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া জীবন ব্যবস্থা, জীবন বিধান, তার মানে কোরআনুল কারীম, এটাই তো জীবন ব্যবস্থা, নাকি বলেন? না মানুষের জন্য অন্য কোনো জীবন ব্যবস্থা আছে? আছে। মানুষের জন্ম থেকে মৃত্যু নিয়ে, মৃত্যু নিয়ে একেবারে ফুলসেরাত কবর হাসর পর্যন্ত যেই বিধানটা মানা লাগবে তা কোনটা? কোরআনুল কারীম। বলেন নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় তিনি বলতেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ আকমালাল ঈমান। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা লিল্লাহ, আমার ভালোবাসা থাকবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা ঈমান আনার পরে সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন? বলেন কাকে? ঈমান আনার পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। সেখানে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনজন, তাদেরকে না, ঈমান আনার পরে সর্বপ্রথম সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমার জীবন, আমার মরণ, এগুলো তো সব আল্লাহর জন্য। আল্লাহ পাক যখন যেই সিদ্ধান্ত নিবেন, আমার জন্য যত কঠিনই হোক, আপনাদের জন্য যত কঠিনই হোক, যত কঠিন সমস্যার সম্মুখীন হন, তারপরও মেনে নেওয়া লাগবে কার জন্য? আল্লাহর জন্য। কারণ সিদ্ধান্ত কার? আল্লাহ পাকের। এই জন্য আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আরো বলতেছেন যে ওয়ামান আ'তা লিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের ভালোবাসা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর আমাদের ভালোবাসা থাকবে, আল্লাহ পাকের রাসূলের উপর আমাদের ভালোবাসা থাকবে, এবং আল্লাহ পাক, আল্লাহ এবং তার রাসূলের বিধানাবলী আমাদেরকে মেনে নিতেই হবে। মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা মেনে নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিমুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে তার রব হিসেবে মেনে নিবে,
ইসলামকে তার পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শ হিসেবে মেনে নিবে। যতক্ষণ পর্যন্ত এগুলো মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হবে না। মেনে যখন নিবে তখন সে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদের সব কিছু মেনে নেওয়া লাগবে একমাত্র আল্লাহর জন্য। সব কিছু মানা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। এই যে মসজিদের মধ্যে এসেছেন, এখানে নামাজ আদায় করতে এসেছেন, এই নামাজ পড়ার উদ্দেশ্য কি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, না অন্য কোনো উদ্দেশ্য আছে? বলেন, অন্য কোনো উদ্দেশ্য কি আছে? নাই। এই যে মসজিদের দান বাক্সর সামনে দিয়ে যখন যায় তখন আপনারা যে টাকা পয়সা দান করেন, উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, আল্লাহর জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তো মুমিন জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত আল্লাহ পাকের কাছ থেকে ক্রয় করে নেওয়া। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা মত কিতাবের মধ্যে এসেছে। কতটুকু এটা জয়ীফ আর কতটুকু দয়ীফ তা আমি বলতে যাচ্ছি না, আমি শুধু এতটুকু তারও একটা মত পেয়েছি একটা কিতাবের মধ্যে। তিনি বলেছেন, এই পৃথিবীর মধ্যে যেরকম ভাবে আপনারা ট্রেন তো চিনেন, ট্রেন গাড়ি চিনেন না? চিনেন না কেডা? একটু হাত তুলেন তো। ট্রেন হুজুর চিনি না, আছেন এরকম? আপনি চিনেন না? রেলগাড়ি চিনেন? রেলগাড়ি চিনেন তো সবাই? আচ্ছা, রেলগাড়ির ইঞ্জিনটা থাকে কোন দিকে? বলেন বলেন। ইঞ্জিন থাকে কোন দিকে? সামনে। আর পিছনে যেগুলো থাকে তাকে কি বলা হয়? বগি। তাহলে ইঞ্জিন থাকে সামনে, পিছনে অনেকগুলো বগি থাকে। তাহলে সামনে যে ইঞ্জিনটা থাকে এর মধ্যে যত বগি আছে সব ওই ইঞ্জিনে টেনে টেনে নেয়, ঠিক না? তার গন্তব্যস্থলে ইঞ্জিনে টেনে নেয় পিছনের বগিগুলোকে। তা হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা মত, তিনি বলতেছেন যে এই পৃথিবীর যত মসজিদ আছে, খানায়ে কাবা হচ্ছে তার মধ্যে ইঞ্জিন। সুবহানাল্লাহ বলেন না? খানায়ে কাবা কি? বলেন বলেন। খানায়ে কাবা হলো ইঞ্জিল। আর এই পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো হলো তার বগি। সুবহানাল্লাহ কোন না? এর মধ্যে ওই বগির যাত্রী থাকবে তারা, ওই মসজিদগুলোর মধ্যে যারা সঠিকভাবে নামাজ আদায় করেছে, ইসলামকে মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জীবন বিধানকে যারা সঠিকভাবে মেনে নিয়েছে, তারা থাকবে ওই বগির যাত্রী। আর ওই খানায়ে কাবা যখন জান্নাতের দিকে যাবে, সবাই তার সাথে সাথে জান্নাতে যাবে। জান্নাতের মধ্যে গিয়ে তারপরে তাদের শেষ ঠিকানা খুঁজে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই জন্যই তো মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। যদি দুনিয়ার মধ্যে কোনো এক ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কথাটা কার? এটা কি আমার বানানো? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের নবী, আমাদের নেতা রাহমাতুল লিল আলামিন, তিনি হাদিসের মধ্যে এই কথাটা আছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে, পরকালে অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পার কি একটা করে মসজিদ নির্মাণ করা সম্ভব? সবাই যদি একটা করে মসজিদ নির্মাণ করে, তাহলে আপনার মসজিদে আপনিই নামাজ পড়া লাগবে, এখন তার কেউ যাবে না। কারণ আমারটা তো আমি, আপনারটা তো আপনি। কথা কি বোঝা গেল? তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা বাড়ি মসজিদ হয়ে যাবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কিন্তু প্রত্যেকটা বাড়ি সবার একজন করে মসজিদ নির্মাণ করা এরকম দরকার না। এই যে মসজিদ হচ্ছে, মসজিদের মধ্যে আপনারা টাইলস দিয়েছেন, যখন ইট লেগেছে দিয়েছেন, যখন রড লেগেছে দিয়েছেন, এরকম ভাবে যখন বালু লেগেছে, সিফটিন লেগেছে, আবার যোগালির মজুরি লেগেছে, এই যে টাকা পয়সাগুলো আপনারা দিয়ে সহযোগিতা করেছেন, এর মাধ্যমে মসজিদ নির্মাণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নিয়ে প্রত্যেকের জন্য যাতে জান্নাতে একটা করে বালাখানা, একটা ঘর আল্লাহ তাআলা নির্মাণ করে দেন। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানটা কেমন হবে? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, খেয়াল করুন,
সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তিনি বলে দিলেন হাসরের ময়দানটা খুবই ভয়াবহ হবে। আর ওই হাসরের ময়দানের জন্য তোমার প্রস্তুতি কিরকম আছে? তোমরা কি প্রস্তুতি নিয়েছো নাকি? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে ভাই তার ভাইকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, সন্তান তার পিতামাতার সাথে পরিচয় দিবে না, কেউ কারো সাথে পরিচয় দিবে না। সকলেই ইয়া নাফসি করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানের জন্য তো আমাদের তেরকম দান সদকা নামাজ রোজা তেরকম জমা করে রাখতে পারি নাই, তবে একটা জিনিস রেখেছি গো নবীজি, আর তা হলো আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নামাজ রোজা হজ যাকাত এগুলো দিয়ে ইয়া রাসূলুল্লাহ ওই হাসরের ময়দানে পার করতে পারবো কিনা জানি না, তবে একটা বিষয়, সেটা কি? আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ফাইন্নাকা মাআ মিন আহবাবতা, রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, দুনিয়াতে তোমার মহব্বত যার সাথে বেশি, তার সাথে তোমার পরকাল হাসর হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথে তার হাসর হয়ে যাবে। এরকম একটা কথা শুনছেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই দিন এত বেশি সাহাবীরা খুশি হয়েছে, কয় যে আমি নিজেও এত বেশি খুশি হয়েছি যে ইসলাম আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে এর চাইতে বেশি খুশির দিন আমার যায় নাই। তার কারণ আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে বোঝা গেল যে আমার হাসরটা আল্লাহ এবং তার রাসূলের সাথেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা হবে আল্লাহর রাসূলের জন্য। এখন আল্লাহর বিধান মেনে না মেনে? আল্লাহ পাকের বিধানকে যদি আপনি মেনে নেন, আল্লাহ পাকের দেয়া জীবন ব্যবস্থাকে যদি আপনি আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফুল বডির মধ্যে, আপনার পরিবার, আপনার ব্যক্তিতে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, সব জায়গায় যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া জীবন বিধানকে মেনে নেন, এর মাধ্যমে প্রমাণ হবে যে আপনি আল্লাহকে ভালোবাসেন। আর যদি এগুলো আপনার ব্যক্তিতে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, রাজনীতিতে নাই, অর্থনীতিতে নাই, আইন আদালত, কোর্ট কাচারি, কোথাও যদি আপনি আল্লাহ পাকের দেয়া জীবন ব্যবস্থাকে যদি আপনি না মেনে নেন, এর মাধ্যমে বোঝা যাবে আপনি মুখে বলেন এক কথা আর আপনি অন্তরে আরেকটা। তলে তলে কথা বলেন, উপর দিয়ে ফিটফাট বলেন, পরেরটা কি? তল দিয়া সদরঘাট। এরকম হলে কি পাওয়া যাবে? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে রাসূলের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া। এটাই তো আমাদের মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য, না অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমরা যারা ঈমান আনছো তোমরা একমাত্র আল্লাহকে বেশি করে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহকে বেশি করে ভালোবাসার মানে কি? আল্লাহ পাকের দেয়া জীবন ব্যবস্থা মেনে নেওয়া, আল্লাহ পাকের দেয়া আইন কানুনগুলোকে মেনে নেওয়া, এটাই হলো আল্লাহ পাককে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঈমান আনার পরে সর্বাধিক পরিমাণে সর্বোচ্চ পরিমাণে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো তা হলো আল্লাহকে ভালোবাসা।
আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? শুনছেন? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। কি ছিলেন? ফেরাউনের স্ত্রী। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের স্ত্রী, তার মানে কি তিনি ফার্স্ট লেডি। তার যশ, তার খ্যাতি, তার সম্মান, তার দুনিয়াবী চাহিদা কোনো কমতি ছিল? জোরে বলেন, কোনো কমতি ছিল? মুখ ফসকে বের হতে দেরি, তার সামনে আসতে দেরি হবে না, এরকম সুযোগ সুবিধা তার সামনে ছিল কিনা? ছিল। থাকার পরেও হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমান আনছেন কার উপর? বলেন কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তিনি ঈমান আনলেন। ঈমান আনার অপরাধে ফেরাউন তাকে ছাড়লো না ধরলো? ফেরাউন তাকে ধরলো। ফেরাউন বলল, আসিয়া তুমি হলে আমার ফার্স্ট লেডি, তোমার সম্মান, তোমার খ্যাতি, তোমার যশ এই পৃথিবীর মধ্যে কোনটার তোমার কমতি আছে? তুমি এগুলো বাদ দিয়ে তুমি মুসার দলে গেলা, মুসার আল্লাহরে তুমি আল্লাহ বলে মানো। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনাকে স্বামী হিসাবে মানি ঠিক, কিন্তু রব হিসাবে মানি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জল্লাদ আনা হলো, করাত আনা হলো, তাকে শহীদ করে দেওয়া হবে, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ক্বালাত রাব্বি ইবনি লি ইনদা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, স্বামী আমার, আপনি আমাকে করাত দিয়ে ফেরে শহীদ করে দিবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমি দেখতে আমার নাকের মধ্যে যেন আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ফেরাউনের স্ত্রী, কত যশ, কত খ্যাতি, কত কিছু, কত আভিজাত্য, তারপরেও তিনি এরকম ভাবে এই রাষ্ট্রীয় এই সমস্ত ধরনের বুক লালসা এগুলোকে বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলেন। ঈমান এনে আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাকে করাত দিয়ে ফিরে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কাছে তিনি বলতেছেন, আল্লাহ তাআলা আপনি জান্নাতের মধ্যে আপনি আপনার কাছে আমার জন্য একটা ঘর বানাইয়া দিয়েন। রব্বিবনি লি, এর মাধ্যমে বলতেছে রব্বিবনি লি, আয় আল্লাহ তাআলা আপনার অতি কাছে, আপনার অতি নিকটে আপনি আমাকে জান্নাতে একটা ঘর বানাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবীর কোরআনুল কারীমের মধ্যে তো তার অসংখ্যবার তার কথা এসেছে, অনেক জায়গার মধ্যে এসেছে, আর আল্লাহ পাকের জান্নাতি একজন মেহমান তিনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও তিনি ঈমান আনার কারণে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আবার দেখা গেল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজনের স্ত্রী আবার তারা ছিলেন আল্লাহ পাকের পয়গম্বর, নবী ছিলেন। নবী হওয়ার পরও তাদের স্ত্রীরা জান্নাতি না জাহান্নামী? বলেন জাহান্নামী। নবীর স্ত্রী, তারপরেও জাহান্নামী। আর সে ছিল ফেরাউন, কুখ্যাত সন্ত্রাসী কাফের। তারপরেও তার স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর তারা নবীর স্ত্রী হওয়ার কারণেও তারা কি জাহান্নামী? তার মানে কি তাদের কি অনৈতিক কোনো সম্পর্ক বা এই ধরনের কোনো কাজ ছিল না? ছিল না। কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ তারা সকলেরই তাদের চরিত্র ভালো ছিল, সতীত্ব ভালো ছিল, এগুলো সব ভালো ছিল, কিন্তু তাদের অপরাধ ছিল একটা। তাদের অপরাধ ছিল তারা গোপন তথ্য ফাঁস করে দিত, এবং গোপনে গোপনে যারা ইসলাম গ্রহণ করত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে যারা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করত, তাদের নামটা কাফেরদের কাছে প্রকাশ করে দিত। এই ছিল তাদের অপরাধ। এই অপরাধের কারণে তারা হলো জাহান্নামী। আর হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও ফেরাউনের সাথে বিদ্রোহ করে ইসলাম গ্রহণ করার কারণে শাহাদাত বরণ করলেন, তিনি হয়ে গেলেন আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমাদেরও লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ পাকের জান্নাত কি করে পাওয়া যায়।
কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যে কথাটুকু বললাম এর উপর আমাকে আপনাদেরকে এর শিক্ষা নিয়ে আমাদেরকে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।